সাভারে চাঁদার দাবিতে 31st নাইটে রমজান আলী নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 4 ডিসেম্বর রাতে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ জালালউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোশাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশাররফ সাভারের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, রমজান আলী দীর্ঘদিন যাবৎ সাভারের হেমায়েতপুর এলাকায় ব্যবসা করে আসছেন। সেই ব্যবসায়ীর কাছে সন্ত্রাসী মোশাররফ চাঁদা দাবি করে, কিন্তু ব্যবসায়ী রমজান দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় 31st নাইটে ব্যবসায়ীকে অপহরণ করে হেমায়েতপুরের গ্রিন সিটি এলাকায় নিয়ে বেঁধে মারধর করে এবং মোশাররফের হাতে থাকা পিস্তল দিয়ে তার ডান পায়ে গুলি করে। আমার নাম মোহাম্মদ রমজান আলী খান। আমি হেমায়েতপুরে ব্যবসা বাণিজ্য করি, ভ্যারাইটিস ব্যবসা, মধু মনোহারি পাইকারি ব্যবসা। মোশাররফ আমার দোকান থেকে মাঝে মাঝে সিগারেট, কোমল পানীয়, টিস্যু প্রতি সপ্তাহে আসে। 10 দিন পর পর এসে 10,000 15,000 টাকা করে মাল নেয়। একটা সময় এই মতন 2 মাস চলাকালীন, 2 মাস যাওয়ার পর বললাম যে টাকা চাওয়ার পরে আমার বললো যে তুই আমার সাথে হাউজিংয়ে দেখা করিস। হাউজিংয়ে দেখা করতে গেছি। দেখা করার পর হাউজিংয়ে বলতেছে যে এতদিন তো এই অল্প অল্প নিছি, এখন থেকে যদি ব্যবসা করিস প্রতি মাসে 2 লক্ষ করে টাকা চাঁদা দিতে হবে। পরবর্তীতে বাধ্য হয়ে আমি 31 তারিখ রাত্রে 1 লক্ষ টাকা নিয়ে আমার ফোন দিয়ে বিকেলে যাই। বিকেলে যাওয়ার পরে 12-1 ওনার জন্মদিন পালন করে, কেক কাটে। একটা পর্যায়ে যায়, পরবর্তীতে যে আমার উপর আক্রোশ হয়ে আমার এই যে টাকা চাইতেছে, যে টাকা জানবার কইলাম 2 লাখ টাকা হোক। আমি বলছিলাম যে আমি 1 লাখ আনছি। 1 লাখ টাকা নেওয়ার পরে আমার কয়টা থাপড় দেয়। থাপড় দেওয়ার পরে কইছে যে চাইছি 2 লাখ, দিলে 1 লাখ। সাহস এত বড়! পিস্তলের বর্ণনা আমি পুলিশকে দিয়েছিলাম যে এরকম দেখতে। তো পুলিশ আইডিয়া দিল যে এটাকে 9mm বলে আর কি। এ ঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। গত 31st নাইটে জনৈক রমজান নামে এক ব্যবসায়ীকে হেমায়েতপুরের ত্রাস মোশাররফ হোসেন মোশা চাঁদার দাবিতে তাকে উঠে নিয়ে অপহরণ করে এবং গুলি করে আহত করে ভাঙ্গা ব্রিজের এলাকায় ফেলে রাখে। তাকে ওখান থেকে উদ্ধার করে এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাভার থানায় মামলা হয়। এই মামলার জের ধরে আজকে সন্ধ্যায় আমরা ডিএমপি মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শুধু তাই না, এই মোশাররফ হোসেন মোশার বিরুদ্ধে এর বড় বড় অপকর্মের অভিযোগ রয়েছে। বিগত ছাত্র আন্দোলনে রাজীব সমরের সাথেও তার সম্পৃক্ততা দেখা গিয়েছে।